হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা বিভিন্ন ডাটা বিভিন্ন জায়গায় সেভ করে থাকি। তো কিছু কিছু ডাটা এমন হয়ে থাকে যেগুলো একটা একই ডাটাটা বিভিন্ন জায়গায় সেভ হয়ে থাকে, বা সেম ফাইল সেম ফাইল কিন্তু ডিফারেন্ট নাম দিয়ে অন্যান্য জায়গায় সেভ হয়ে থাকে। তো সেই ফাইলগুলো আমরা কিভাবে খুঁজে বের করব এবং সেগুলোকে কিভাবে ডিলিট করব সে সম্পর্কে আমরা আজকের জানব। তো আমি একটা ওয়েবসাইট টুল ব্যবহার করতে চলেছি। তো যেখানে আপনারা ওই ওয়েবসাইটটা একবার ওপেন করে ওই টুলটা ওপেন করতে হবে, করে আপনি যদি ইন্টারনেট অ্যাক্সেস অফ করে দেন তাও ওই টুলটা কাজ করবে। ঠিক আছে? আর ওই টুলটা কোনোভাবে আপনার ফাইল সেভ করে রাখবে না, ফাইল সেভ করে না। তো চলো বেশি না কথা বললে সেই ডুপ্লিকেট যেগুলো আমাদের ফাইল রয়েছে বা একই ডাটা বিভিন্ন জায়গায় রয়েছে, সেই ফাইল কিভাবে আমরা খুঁজে বের করব সেটা আমরা দেখে নেব। আমাদের মার্কেটে অনেক রকম পেড টুল রয়েছে, তো সেগুলোর জন্য আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হয়। এটা কোনো ইনস্টল করার কোনো ঝামেলা নেই, শুধুমাত্র কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করতে হবে, করে ওই ওয়েবসাইটের টুলে যেতে হবে। যার পরে আপনি যদি চান ইন্টারনেট ব্যবহার করতে পারেন, না চাইলে ইন্টারনেট ডিসকানেক্ট করেও আপনি এই কাজটি করতে পারেন। তো চলুন দেখা যাক। তো ফার্স্ট আমি এখানে একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আমি ক্রোম ইউজ করছি। তো এখানে গিয়ে আমরা যেটা টাইপ করব, যে ওয়েবসাইটে যেতে হবে আমাদের, সেই ওয়েবসাইটটা নিউজটোরিয়াল বলে আমরা সার্চ করব। তো সার্চ করার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আপনারা ওপেন করবেন। করার পরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট ফাইল ফাইন্ডার অনলাইন বলে একটা টুল রয়েছে। তো এখানে যদি না দেখতে পান, এখানে সার্চ করে নেবেন এই নামটা দিয়ে। তো আশা করি আপনারা পেয়ে যাবেন। তো এটা পেয়ে যাওয়ার পরে আপনারা এর মধ্যে যাবেন। তো এর মধ্যে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নোট লিখে দিয়েছে নিজে থেকে। এখানে আপনারা ড্রাইভ দিয়ে দিতে পারেন, যে কোনো ড্রাইভ যেটা আপনি স্ক্যান করতে চাইছেন সেই ড্রাইভটা দিয়ে দিতে পারেন। এবং বা কোনো একটা পার্টিকুলার ফোল্ডারের মধ্যে কোনো ডুপ্লিকেট ফাইল রয়েছে কিনা সেটাও আপনি এখান থেকে চেক করতে পারেন। তো নিচে টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে করবেন, চাইলে এটাও আপনারা ওয়াচ করতে পারেন, দেখতে পারেন। আর এখানে আমি আমার এখানে ইন্টারনেট অ্যাক্সেস আমি অফ করে দেবো। তো তার জন্য আমি কন্ট্রোল প্যানেলে যাব। তো কন্ট্রোল প্যানেলে গিয়ে এখান থেকে আমি ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্কে যাব। আচ্ছা, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাব আমি এখান থেকে। তো গিয়ে এখানে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে যাব। গিয়ে আমার যে ইথারনেট যে কানেক্ট রয়েছে এটা আমি ডিসেবল করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডিসেবল হয়ে আছে, এবং যদি আমার ওয়াইফাইটা যদি কানেক্ট নেয় এখান থেকেও আমি এখানে ওয়াইফাইটাকে অফ করেও দিলাম। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ইন্টারনেট কানেকশান নেই। তো চলুন দেখা যাক। তো প্রথমে এখানে কি বলছে যে সিলেক্ট ইওর ডিরেক্টরি, এবং আপনার ফুল ড্রাইভ থেকে আপনি এখান থেকে স্ক্যান করতে পারেন। তো চুজ ফাইল ক্লিক করলাম এখান থেকে, এবং আমার যে ভিডিওস যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারে আমি দেখে দিই যে ওর প্রপার্টিস কত রয়েছে। 478 MB। তো চাইলে আপনারা এই ফুল ড্রাইভ স্ক্যান করে তার মধ্যে ডুপ্লিকেট ফাইল বের করতে পারেন। তো আমি এখানে ভিডিও যাতে লম্বা না হয় তার জন্য শুধুমাত্র এই 500 MB ফাইল আপলোড করছি। তো ভিডিওস ফাইল যত রয়েছে ভিডিওস ফাইলের মধ্যে সব ফাইলটা আমি আপলোড করব, এবং এটা করার পরে এখানে একটা প্রম্পট দেবে কনফার্ম করার জন্য যে এর মধ্যে এতটা ফাইল রয়েছে, আপনি কি এর মধ্যে আপলোড করতে চান। তো এখানে যদি করেন তাহলে আপলোডে ক্লিক করতে হবে। করার পরে দেখবেন সেম ফাইলস এখানে শো হবে এবং একটা বাটন ভিজিবল হয়ে যাবে।
তো এখানে বাটনে স্ক্যান ফাইলে ক্লিক করতে হবে। করার পরে দেখবেন এখানে অটোমেটিক একটা স্ক্যানিং প্রসেস চলবে, এবং স্ক্যানিং প্রসেস চলার পরে এরকম একটা, যদি ডুপ্লিকেট ফাইল থেকে থাকে তো এরকম একটা লিস্ট আপনার কাছে দিয়ে দেবে। তো একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে তাদের নাম, ফাইলের নামটা কি রয়েছে এবং কোন কোন জায়গায় কোন কোন পাতে এটা ডুপ্লিকেট হয়ে রয়েছে। দেখুন এখানে এই একটা নাম রয়েছে, কিন্তু ডিফারেন্ট নাম দিয়ে অন্য জায়গায় একটা অন্য ফাইলের মধ্যে সেভ হয়ে আছে। তো চাইলে আপনারা এইখানে প্রিভিউ করে দেখতে পারেন যে ফাইলটা কি রয়েছে। তো এখানে দেখো প্রিভিউ করলাম, এই ফাইলটা রয়েছে ওই জায়গাটা, এবং আবার অন্য প্রিভিউ করলাম, তো সেম ফাইল ডিফারেন্ট লোকেশানে কিন্তু সেভ হয়ে রয়েছে। তো এখানে আপনারা MP4 ফাইলও প্রিভিউ করতে পারেন। তো এখান থেকে MP4 ফাইলটাকে আপনি চালিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখুন আরেকটা আমাদের PDF ফাইল রয়েছে। তো এখানে ভিডিওসের মধ্যে যে পিডিএফটা রয়েছে সেখানে রয়েছে ক্যাপচারের সাথে মিলেছে, ওই জন্য আমাদের এখানে ম্যাচ শো রেজাল্ট শো করিয়েছে। তো এখানে যদি আমি প্রিভিউ করতে যাই, এখান থেকেও আপনারা প্রিভিউ করে দেখতে পারেন কোনো ফাইল। ঠিক আছে, তো এবং নিচের দিকে গেলে এখানে আপনারা যদি কোনো কোড ফাইল থেকে থাকে সেইগুলো আপনারা এখান থেকে চাইলে দেখতে পারেন যে কোডিংয়ের কোনো ফাইল রয়েছে কি না। তো কোড, টেক্সট, ঠিক আছে, তো এগুলো আপনারা সব দেখতে পাবেন এখানে দেখতে পাবেন। তো এগুলো কিভাবে ডিলিট করব, তো ওয়েব ব্রাউজার তো ডাইরেক্ট আমাদের ড্রাইভের সাথে কানেকশান নিতে পারে না, তো সেই জন্য এখানে আপনাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে। ঠিক আছে, এছাড়া অটোমেটিকভাবে ডিলিট করা যায় না এইভাবে ওয়েব বেস টুলে। ওটা যদি আপনার কোনো কম্পিউটার অ্যাপ্লিকেশান হতো, উইন্ডোজ অ্যাপ্লিকেশান হতো, তাহলে আপনার ওখান থেকে ডিলিট অপশান থাকতো, সেখান থেকে আপনারা ফাইল ডিলিট করতে পারতেন। ঠিক আছে, সেটা ওয়েব বেস দিয়ে ওটা করা যায় না, তো এখানে ডাইরেক্টভাবে ডিলিট হবেও না। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করুন, যাতে করে আপনারা পিসির যে ডুপ্লিকেট ফাইল রয়েছে সেগুলো ডিলিট করতে পারেন, এবং ফাইলের যে ডিস্ক যে স্পেস রয়েছে সেই স্পেসটাকেও ফাঁকা করতে পারেন, যে যাতে করে পরবর্তী অন্য ফাইলগুলো, তো যদি কোনো প্রবলেম হয় তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।